সুপ্রিয় দর্শক, খবরের কাগজের নিয়মিত আয়োজনে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি আখি আক্তারুল্লাহ। চলুন দর্শক, দেখে আসি আজকে খবরের কাগজে আপনাদের জন্য কি কি গুরুত্বপূর্ণ খবর রয়েছে। দর্শক, আজ খবরের কাগজের শুরুতে যা থাকছে, অনৈক্য, উদ্বেগ, অস্থিরতা। গত বছরের 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর সম্ভবত রাজনীতিতে এতটা উত্তাপ আর কখনো দেখা যায়নি। সংস্কার নাকি নির্বাচন, কোনটি আগে, এ নিয়ে রাজনীতিতে তর্ক বিতর্ক থাকলেও আওয়ামী লীগকে পুনর্বাসন ইস্যুতে দেশে এই প্রথম প্রচন্ড রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে। রাজস্ব অব্যাহতি থাকবে না, চাপে পড়বে শিল্প বিনিয়োগ। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের চাপে আগামী অর্থ বছরের বাজেটে নতুন করে আর কোনো খাতে রাজস্ব অব্যাহতি দেওয়া হবে না। জাতীয় ঐক্যমত্য কমিশন দেওয়া নির্বাচনে প্রার্থী হওয়ার ন্যূনতম বয়স 21 বছরের বদলে 23 বছর আর ভোটারের বয়স 16 বছর করার প্রস্তাব আজ দিতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি। অবস্থান কর্মসূচিতে রাশেদ খান জানিয়েছেন, সরকার ব্যর্থ হলে আরেকটি 1 থেকে 11 ফিরে আসবে। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান বলেছেন, বাংলাদেশকে নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। নির্বাচন নিয়ে অনিশ্চয়তা তৈরি হলে এই ষড়যন্ত্র আরো ঘনীভূত হবে। 5 কোটি টাকার ইয়াবার চালান জব্দ, গ্রেপ্তার 4 জন। প্রায় 5 কোটি টাকা মূল্যের 1,60,000 পিস ইয়াবার চালান জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। দর্শকের পর্যায়ে রয়েছে অর্থকরী বিষয়ক খবর। নিরাপদ লেনদেনে বাড়ছে কার্ডের ব্যবহার। উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাড়ছে কাগজে টাকার পরিবর্তনে কার্ডের মাধ্যমে লেনদেন। দেশে সব ধরনের কার্ডের লেনদেন অব্যাহতভাবে বাড়ছে। ক্যাশলেস অর্থনীতি বাস্তবায়নে প্রাইম ব্যাংক বদ্ধপরিকর। উন্নত বিশ্বের মতো বাংলাদেশের মানুষের মধ্যেও সচেতনতা বাড়ছে, ক্যাশলেস লেনদেন এগিয়ে আসছে। শেখ হাসিনা এবং কাদের সহ 395 জনের বিরুদ্ধে হত্যা মামলা। ময়মনসিংহের ভালুকায় বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে হামলা চালিয়ে তোফাজ্জল হোসেনকে হত্যার ঘটনায় দীর্ঘ 7 মাস পর মামলা হয়েছে। মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ। গাজীপুরের শ্রীপুরে কারখানার অপারেটরকে মারধরের বিচার ও 12 দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। দর্শকের পর্যায়ে থাকছে বিশ্বগ্রামের খবর। তুরস্কে বিক্ষোভের এরদোয়ানের পদত্যাগের দাবি। তুরস্কের জনপ্রিয় রাজনীতিবিদ ও রাজধানী ইস্তাম্বুলের মেয়র একরেম ইমামুলকে গ্রেপ্তারের ঘটনায় দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের নিষেধাজ্ঞা অমান্য করেই আন্দোলন চালিয়ে যাচ্ছেন হাজারো মানুষ। গাজায় বেড়েছে হামলার মাত্রা। লেবাননের সঙ্গে উত্তেজনা বাড়ছে ইসরায়েলের। গাজায় হামলার মাত্রা বৃদ্ধি করেছে ইসরায়েল, সে সঙ্গে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। সর্বশেষ 48 ঘন্টায় উপত্যকাটি 130 জনেরও বেশি মানুষ মারা গেছেন। বাইডেন কমলা হিলারির নিরাপত্তা ছাড়পত্র বাতিল। সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন সহ আরও বেশ কয়েকজনের সিকিউরিটি ক্লিয়ারেন্স বা নিরাপত্তা ছাড়পত্র কেড়ে নিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টেকনাফে নৌকাডুবি, 4 লাশ উদ্ধার। কক্সবাজারের টেকনাফের শাহপরী দ্বীপের পশ্চিমে বঙ্গোপসাগরে মায়ানমার থেকে অবৈধভাবে অনুপ্রবেশকালে নৌকাডুবির ঘটনায় 3 নারী ও 1 শিশুর লাশ উদ্ধার করেছে বিজিবি। পুলিশের উপস্থিতিতে ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা। কিশোরগঞ্জের কটিয়াদীতে স্কুল কমিটি নিয়ে বিরোধের সময় পুলিশ, জনপ্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে প্রতিপক্ষের হামলায় ছাত্রদলের আশিক খান নামের এক নেতাকে সেখানেই কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। দর্শক, আমরা এই পর্যায়ে খবরের কাগজের একদম শেষের পাতে চলে এসেছি। দেখা যাক এই পর্যায়ে আপনাদের জন্য কি কি খবর রয়েছে। ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান বলেছেন, মতভিন্নতা থাকলেও ঐক্য ধরে রাখতে হবে। মতভিন্নতা থাকলেও যে কোনো মূল্যে ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাপপ্রবাহ সামাল দেওয়াই চ্যালেঞ্জ। 4 বছর ধরে টানা হিট ওয়েভ বা তাপপ্রবাহের কবলে রয়েছে বাংলাদেশ। গত বছর ছিল টানা তাপপ্রবাহের রেকর্ড। চলতি বছর টানা না হলেও থেমে থেমে তাপপ্রবাহের কবলে পড়বে দেশ, এমনই আশঙ্কা করা হচ্ছে। দর্শক, এই ছিল খবরের কাগজের আজকের আয়োজন। সকল ধরনের আপডেট পেতে খবরের কাগজের সাথেই থাকবেন। ধন্যবাদ। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।